হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এসসি এবং ওবিসি স্টুডেন্টসদের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা ফ্রি কোচিং এবং স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। তো এই যে প্রজেক্টটা, গভর্নমেন্টের প্রজেক্টটা, এখানে আপনি কিভাবে এনলিস্টেড করবেন আপনার নাম এবং কি কি ফ্যাসিলিটিস আপনি এখান থেকে পেতে চলেছেন, টোটাল ডিটেলসটা এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, আমি তার সরকারি ওয়েবসাইটে, যে গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমি চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রি কোচিং স্কিম, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ফ্রি কোচিং স্কিম ফর এসসি অ্যান্ড ওবিসি স্টুডেন্টস, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের মাধ্যমে আপনি কি কি ফ্যাসিলিটিস পেতে চলেছেন, তো সেটা আপনাদেরকে ফ্যাক্টস, যেটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স যেটা আছে, সেখানে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং রেজিস্টার কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো, টোটাল যে প্রসেসটা আছে। তো এটা স্টুডেন্টস বা গার্জিয়ানস মানে সবাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্যাক্টসে ক্লিক করলে দেখুন এখানে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ স্কিম। এখানে বলছে দ্য অবজেক্টিভ অফ দ্য স্কিম ইজ টু প্রোভাইড কোচিং অফ গুড কোয়ালিটি ফর ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজেস, শিডিউলড কাস্ট অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো এটা সম্পূর্ণভাবে এসসি এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছেন, যারা কোচিং নিতে চাইছেন, তাদের জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে। তো এখানে কোন কোন বিষয়ের ওপর কোচিং করানো হবে, হোয়াট আর দ্য কোর্সেস অফ ফর হুইচ কোচিং ইজ সাপোর্টেড আন্ডার দ্য স্কিম, কি কি মানে ডিপার্টমেন্ট বা কি কি কোর্সের ওপর কোচিং এখানে করানো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউপিএসসি গ্রুপ এ এবং গ্রুপ বি এক্সামিনেশন যারা দিতে চাইছেন তাদেরকে এখানে কোচিং নিতে পারবেন। তারা এখান থেকে স্টাফ সিলেকশন কমিশনস বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইত্যাদি পরীক্ষায় যারা বসতে চাইছেন তারা এখান থেকে সম্পূর্ণ কোচিং নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ এ অ্যান্ড বি এক্সামিনেশন কন্ডাক্টেড বাই দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশনস, মানে স্টেট পিএসসি আন্ডারে যারা পরীক্ষা দিতে চাইছেন বা কোচিং নিতে চাইছেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন। বা আদার্স আরও যে ডিপার্টমেন্টগুলো আছে সেই সমস্ত ডিপার্টমেন্টেরও কোচিং কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন, যেমন ইঞ্জিনিয়ারিং, প্রফেশনাল কোর্সেস, ম্যানেজমেন্ট ইত্যাদি। যে কোনো টাইপের মানে হাইফাই লেভেলের কোর্স বা কোনো পরীক্ষা আপনি দিতে চাইছেন তার কোচিং কিন্তু ফুল কোচিং আপনি এখান থেকে নিতে পারবেন। সঙ্গে আপনি পাবেন স্কলারশিপ, সঙ্গে কিন্তু আপনি স্কলারশিপও পাবেন। তো স্কলারশিপ কি পাবেন সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ স্কলারশিপ গিভেন আন্ডার দ্য স্কিম, কত টাকা স্কলারশিপ এখান থেকে পাওয়া যাবে। তো এর যে ডিটেলসটা আছে এটা ভালো করে পড়ে নেবেন, অ্যাপ্লিকেশন করলেই কিন্তু স্কলারশিপ পাওয়া যাবে না। এই যে প্রসিডিওরটা আছে, এদের যে শর্তটা আছে সেটা কিন্তু মেনটেন করতে হবে। কোর্স ফি, দ্য অ্যাকচুয়াল কোচিং ফি অফ প্রেসক্রাইবড ম্যাক্সিমাম ফি আন্ডার দ্য স্কিম হুইচ এভার ইজ লেস, মানে এখানে আপনি যে স্কলারশিপটা আপনি এখানে যে ট্রেনিংটা করবেন, ট্রেনিং এর জন্য এখানে কোনো টাকা আপনাকে দিতে হবে না, ঠিক আছে। এখানে যে স্কলারশিপ অ্যামাউন্টটা আছে, স্টাইপেন্ড, তুমি আমি স্টাইপেন্ডে চলে আসি, বি তে রয়েছে স্টাইপেন্ড, মান্থলি স্টাইপেন্ড আছে এখানে 4000 পার স্টুডেন্ট উইল বি রিলিজ টু দ্য স্টুডেন্ট থ্রু ডিবিটি ইন ইনস্টলমেন্ট আফটার কমপ্লিশন অফ দ্য কোচিং পিরিয়ড। কোচিং পিরিয়ড কমপ্লিশন হওয়ার পর কিন্তু আপনি স্কলারশিপটা পাবেন আফটার অ্যাপিয়ারিং দ্য এক্সাম ফর হুইচ কোচিং হ্যাজ বিন টেকেন। আপনি যে পরীক্ষার জন্য কোচিংটা নিচ্ছিলেন সেই পরীক্ষাতে আপনি যখন বসবেন তারপর কিন্তু আপনি পাবেন। প্রক্লেমিং দিস দ্য স্টুডেন্টস হ্যাজ টু আপলোড দ্য হল টিকিট of the exam along with self certification that the has completed the coaching and taken exam, মানে আপনি যে পরীক্ষায় বসেছেন বা অ্যাডমিট এসছে বা আপনার যে সেলফ ডিক্লারেশন দেবেন, যেটা সেলফ সার্টিফিকেশন হবে, সেগুলো সবই কিন্তু আপনাদেরকে যে লগ ইন পোর্টাল থাকবে সেই লগ ইন পোর্টালে আপনাদেরকে সমস্তটা কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। তো 4000 টাকা কোচিং পাবেন, সেটা ডিক্লারেশনে যে বলা আছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার রেজিস্ট্রেশন করবেন কিভাবে, তো দেখুন রেজিস্ট্রেশনের ডেট কিন্তু অলরেডি হয়ে গেছে, এবার এক্সটেন্ড করা হয়েছে রেজিস্ট্রেশনের ডেট 15ই জুন পর্যন্ত। দেখতে পাচ্ছেন লাস্ট ডেট অফ ইনভাইটিং অ্যাপ্লিকেশনস আন্ডার কোচিং স্কিম ফর এসসি অ্যান্ড ওবিসি 2022-23 ইজ এক্সটেন্ডেড 15ই জুন 2022, মানে 2022-23 যে কোচিংটা দেওয়া হবে সেইটার জন্য 15ই জুন পর্যন্ত রেজিস্ট্রেশনটা এক্সটেন্ডেড করা হয়েছে, তারপরে আবার নতুন করে ডেট জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে রেজিস্ট্রেশন করবেন কিভাবে, তো এখানে রেজিস্টার বাটন যেটা দেখতে পাচ্ছেন উপরে, এখানে গিয়েও আপনি ক্লিক করতে পারেন, বা এখানে যে ছবিগুলো আসবে সেখান থেকে আপনি রেজিস্টার নাও বাটনে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। তো এখানে কি করতে হবে আপনাকে, যে ফার্স্টে কি চাইছে, ডু ইউ হ্যাভ এনএসপি আইডি, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে যদি আপনার আইডি থাকে তাহলে ইয়েস দেবেন,
ঠিক আছে, তাহলে আপনাকে এখানে আইডি নাম্বারটা কিন্তু লিখতে হবে, যদি না থাকে তাহলে নো দিয়ে দেবেন, অসুবিধা নেই। ডু ইউ হ্যাভ স্টেট পিএমএস বেনিফিশিয়ারি আইডি, মানে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্টেটে যেগুলো হয় সেই আইডি যদি আপনার কাছে থাকে তাহলে ইয়েস দেবেন এবং পাশে কিন্তু আইডি দিতে হবে, না হলে নো করে দেবেন। তারপর যে জিনিসগুলো রয়েছে, সিম্পল ফর্ম আছে নিচে একটা, যদি নিজে করতে পারেন তাহলে খুব ভালো কথা, না হলে পাশাপাশি কোনো সিএসসি সেন্টার বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা এই রেজিস্ট্রেশনটা কিন্তু করে নেবেন, যদি নিজে না বুঝতে পারেন যে কিভাবে করব তাদেরকে বলছি। আর যদি এটা মোবাইল থেকে করে নিতে পারেন, এটা মোবাইল থেকেও হবে, কোনো অসুবিধা কিছু নেই। তো এখানে ক্যাটাগরি, আপনার কোন ক্যাটাগরি আছে, এসসি না ওবিসি, সেটা এখানে ফার্স্টে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এসসি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর নাম, বাবার নাম, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, তারপর একটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আপনাদেরকে এখানে চুজ করতে হবে, যেটা আপনি মানে কোচিং যেখান থেকে নেবেন বা ডকুমেন্টস ইত্যাদি যেগুলো আপলোড করবেন। একটু আগেই যেটা বললাম আমি, যে লগ ইন ক্রেডেন্সিয়াল দিয়ে আপনাদেরকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, তো সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা এখানে, পাসওয়ার্ডটা আপনাদেরকে ক্রিয়েট করতে হবে যাতে আপনি লগ ইন, এই যে লগ ইন বাটন রয়েছে এখানে লগ ইন করতে পারেন। তো পাসওয়ার্ডটা অবশ্যই একটা 1 আপার কেস আলফাবেট হবে, একটা 1 লোয়ার কেস আলফাবেট হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার এবং একটা নাম্বার। ঠিক আছে, অর্থাৎ ABCD@1234 এইরকম টাইপের একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন, দুবার টাইপ করে দেবেন। তারপর স্টেট অফ পাসিং 10th এক্সাম, কোন স্টেট থেকে আপনি পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন আপনি। ঠিক আছে, তারপর 10th বোর্ড সার্টিফিকেশন নাম্বার, যে সার্টিফিকেট নাম্বারটা আছে 10th বোর্ডের, তার সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং 10th বোর্ড, কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন ইত্যাদি দিয়ে ক্যাপচা দিয়ে এখানে রেজিস্টার করে দেবেন। রেজিস্টার করলেই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আশা করি মোবাইল বা ইমেল আইডিতে চলে আসবে, সেইটা দিয়ে আপনি এখানে লগ ইন ক্রেডেন্সিয়াল দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। আপনি যে ইমেল আইডিটা দেবেন সেটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনি ওখানে চুজ করেছেন সেটা হবে পাসওয়ার্ড, দিয়ে এখানে সাইন ইন করে দেবেন। সাইন ইন করার পর যা প্রসেস আছে সমস্তটা আপনারা মেনটেন করে দেখে নেবেন, এবং আপনারা যে পরীক্ষার জন্য কোচিং নিতে চাইছেন বা যে পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নিতে চাইছেন সেই পরীক্ষার জন্য প্রিপারেশন অনলাইনে খুব ভালোভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাদেরকে কিন্তু প্রোভাইড করবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, আর এই ধরনের ভিডিও পরবর্তীকালে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে, ততক্ষণ জয় হিন্দ।